আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যদিও জানি যে দেরি হয়ে গেছে, তারপরও সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো আমার এই ব্লগটি ছিল ঈদের দিনের। তো ঈদের দিন আমি কি করলাম, সকাল থেকে বিকেল পর্যন্ত তার সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এই ভিডিওটা অনেক বড় ছিল, আমি অনেক কেটে তারপর এটাকে ছোট করে ভিডিওটা দিচ্ছি, কারণ ভিডিও বড় হয়ে গেলে অনেকে আবার সেটা দেখতে চান না। তো যাই হোক, এটা হচ্ছে সকালবেলা সবাই, আমার ছেলে, ওর বাবা এবং আমার বোনের মেয়ের হাজব্যান্ড যে এসেছে বাংলাদেশ থেকে, ওর এটা এবার প্রথম ঈদ এখানে। তো সেই জন্য একসাথে সবাই নামাজে যাচ্ছিল। তো ওরা নামাজে যাবার পর আমি ঘরের কাজে লেগে পড়লাম। ঘরের কাজ বলতে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানে সিম্বাকে বললাম যে আজকে তো ঈদের দিন, তো তুমি কি করবে? তো সেও লেজ নাড়িয়ে আমাকে ঈদ মুবারক জানাচ্ছিল। আর এই যে মিমি, ওদের অবস্থা দেখুন। তো যাই হোক, ওরা ঈদে নামাজে যাবার পর আমি একটু জর্দা সেমাই করেছি, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে একটু সিম্বাকে খাইয়ে দিচ্ছিলাম। ও আবার এমনিতে খায়, কিন্তু চামচ দিয়ে ওকে একটু দিলে ও ভীষণ খুশি হয়। তো ভাবলাম আজকে যেহেতু ঈদের দিন, তাহলে ওকে একটু খুশি করে দিই। তো এখন নামাজ শেষ করে আমার ছেলেও চলে আসলো। তো এসে আমাকে সালাম করছিল, তো ওকে অবশ্যই একটু সালামিও দিয়েছি আমি। তো যাই হোক, এখন আমরা নাস্তা খেতে বসলাম। আর ঈদে সেরকম নাস্তা আমি তৈরি করিনি, অল্প একটু করেছিলাম। আর এখানে আমার ছেলে তার বিল্লির গলায় ঘন্টি দিয়ে দিয়েছিল, তো সেই জন্য সে ভীষণ রেগে গেল। সে এগুলো মোটেই পছন্দ করে না। আর সেই জন্য ও যখন একটু রেগে যায়, তখন তার জিভাটা সে বের করে ফেলে। আর এখানে আমি দুপুরে রান্না করছিলাম, এখানে একটু গরু মাংস রান্না বসিয়েছি। আর এখানে মিটবল রান্না করছিলাম, কারণ আমি সবাইকে বলেছি যে দুপুরবেলা আমার এখানে এসে খাবে, আমরা সবাই একসাথে খাবো। আর এখানে দেখুন আমার টেবিলের যে চেয়ারের কভারটা আমি এনেছিলাম অ্যামাজন থেকে, তো সেটা আজকে দিয়েছিলাম টেবিলে। আর নতুন কোনো কিছু দিলে তো ওদের অবস্থা, ওরা সেই টেবিল আর ছাড়বেই না। চেয়ারে সে কভারগুলো দিয়েছি বলে সে আর চেয়ার থেকে আর উঠবেই না, যে কীভাবে শুয়ে আছে। তা এখন আমার বোনরাও চলে আসলো। তো এই ঈদটা ছিল তিশার হাজব্যান্ড যে এসেছে দেশ থেকে, ওর আমেরিকাতে ওর প্রথম ঈদ। তো যেহেতু প্রথম ঈদ, সবাইকে রেখে সে একা এখানে আছে, তারও একটু মন খারাপ ছিল, আবার খুশিও ছিল আমাদের সাথে ঈদ করতে পারছে বলে। তা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সবাই একসাথে করলাম, কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কি রান্না করেছি বা কিভাবে টেবিলটা সাজিয়েছি একটু ভিডিও করব। তো খাওয়া দাওয়া শেষ হবার পর আমার এত মন খারাপ হয়েছিল যে আমি বারবার বলছিলাম কেন যে আমি ভুলে গেলাম, আমি তো কিছুই দেখাতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। তখন তিশা হেসে হেসে বলছিল, ঠিক আছে, তুমি আবার রাতে যখন খাবে তখন আবার সুন্দর করে সাজিয়ে তারপরে ভিডিও করবে। তো সেটা তো হয় না, কারণ রাতে তো আর একা একা খাবো না, আর রাতে এমনিতেই আমি খাই না। তো সেই জন্য ভিডিও করা হলো না। তো যাই হোক, এখন বিকেলবেলা আমরা একটু বের হয়েছি, এই যে সবাই একসাথে যাচ্ছি। আসলে বিদেশে ঈদ বলতে তো সেই রকম করে দেশে যেমন আনন্দ করা হয় সেই রকম করে তো আর হয় না। আর যদি সবাই বাইরে বিদেশে যদি ভাই বোন সবাই একসাথে থাকলে সেই আনন্দটা হয়। তো আমাদের তো সেই রকম বলতে
এখানে আমরা সেরকম কেউ নেই, সেই জন্য আমরাই একটু আনন্দ করছিলাম। আনন্দ বলতে বিকালে একটু বের হয়েছি, আমরা একটা লেকের পাড়ে গেলাম। তো সেটা হচ্ছে কানাডা এবং মিশিগান এবং কানাডার একটা বর্ডার এইখানে। তো এই জায়গাতে বেশ আগে 3-4 বছর আগে একবার গিয়েছিলাম। তো ভীষণ সুন্দর জায়গা, খুবই ভালো লাগে, খুবই সুন্দর ছিল জায়গাটা। তো সেখানে যাবার পর আমরা বেশ অনেকক্ষণ বসেছিলাম, আর এত আরাম ছিল, আর ওই দিন প্রচণ্ড গরমও ছিল। তো সেই জন্য লেকের পাড়ে সেই বাতাসটা আর এত ভালো লাগছিল। তো সারা বিকেল আমরা সেখানে বসেছি, তারপর ছবিও তুলেছি, বেশ আনন্দ করেছি। মনে হচ্ছিল যেন ঈদের আনন্দটা আমরা এখানে আসার পরে বুঝতে পারলাম। আর এখানে এই যে ট্রেনের লাইন, সেটা দেখে মনে হলো যে একটু এই লাইনে একটু হেঁটে যাই, কেমন লাগে দেখি। তো সেটা একটু হাঁটছিলাম। তো এই যে অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, আর সেই বিকেলে পড়ন্ত সূর্যটা এত সুন্দর লাগছিল দেখতে। এই যে কানাডা এবং আমেরিকার যে পতাকাটা উঠছিল, আর সূর্যটা দেখুন কত সুন্দর। তো ভীষণ ভালো লাগছিল সবাই যখন একসাথে কোথাও, আসলে সবাই একসাথে কোথাও বের হলে খুবই ভালো লাগে। তো সেরকম করে তো আসলে একসাথে হওয়া যায় না। তো ঈদের দিন ছিল আর ছুটির দিনও ছিল, তো সেই আনন্দটাও অনেক বেশি হলো সেই দিন। তারপর আসলে ভিডিওটা আমি অনেকখানি কেটে দিয়েছি, কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গাও ছিল যেটা নাকি দেখতে ভালো লাগছিল, কিন্তু আমি পুরোটা দিতে পারলাম না। আর পুরোটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই জন্য আমি অনেকখানি কেটে ফেলেছি, দিতে পারিনি। তো যাই হোক, আমি ঈদের দিনে যা যা করলাম তার সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করব আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দিয়ে দেখে নেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিই, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।